দেলোয়ার হোসেন সাইদি, জি, তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। জি, আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা। আমাদের নীতি অনুযায়ী তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। তো আমার সঙ্গে আমার বিরুদ্ধে আমি করবো, আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। তার এটা এখনো এতে আছে, দেখলে দেখবেন ওই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে, এই সাক্ষী এই বলেছে। আমি যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম। এটা কোনো রায় হলো? যুক্তি থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে, আইনের বিশ্লেষণ থাকতে হবে, এরপরে এটা রায় হয়। তাইলে একটা প্রশ্ন করি আপনাকে, এই যে যুদ্ধাপরাধের যে মামলা যেগুলো করেছেন আপনারা, এখানের মধ্যে দেলোয়ার হোসেন সাইদির কথা আপনি যেটা বললেন, সো আপনারা কিভাবে তাকে যাবজ্জীবন দিলেন, যেখানে তেমন কোনো এভিডেন্স আপনি বলছেন যে তার বিরুদ্ধে ছিল না? তার বিরুদ্ধে ডাইরেক্ট খুনের কোনো ছিল না। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, ট্রাইব্যুনালের যেগুলা রায় এটাই কনফার্ম করা বা বাতিল করা, এটাই আমাদের ক্ষমতা ছিল, এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না। কারণ আমার সাথে আমি কয়েকটা রায় আমি দিয়েছি, কিন্তু মোজাম্মেল হোসেন ছিলেন প্রধান বিচারপতি। আমরা 7 জন 6 জন বিচারক, আমরা যদি এক না হই তাহলে কোনো রায় দিতে পারি, বুঝলেন? তো একজন বিচারপতি তো মৌলানা সাইদিকে নির্দোষ বলেছিলেন, রাইট? ইয়েতে দেয়নি, আপিল বিভাগে দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্ভবত আব্দুল ওয়াহাব মিয়া দিয়েছে কিনা আমি ঠিক। জি, আব্দুল ওয়াহাব মিয়া বলেছিলেন যে উনি উনাকে নির্দোষ বলেছিলেন। হতে পারে।